বরের আবদারে আজকে ইফতারিতে বানিয়ে ফেললাম বড়লোকদের খাবার। সে কালকে বলতেছিল যে ভাজা পোড়া খেতে তার নাকি আর ভালো লাগতেছে না, ভিন্ন কিছু বানিয়ে খাওয়াতে। তো সে বললো আর না বানিয়ে কি পারি নাকি, তো তার জন্য আজকে ইফতারিতে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সত্যি কথা বলতে প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খেতে আমারও ভালো লাগে না, তো তাই আজকে ইফতারটা একটু ভিন্নভাবে ট্রাই করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রথম রোজা থেকে এই পর্যন্ত প্রতিদিন ইফতারে ভাজা পোড়া খাচ্ছি, তাই আর কি আর ভালো লাগতেছে না। তাই ভাবতেছি আজকে ইফতারটা ভিন্ন কিছু দিয়ে ট্রাই করা যাক। আর তাই আজকে ইফতারি তৈরি করতেছি বড় লোকদের খাবার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। চিলি চিকেন রান্না করার জন্য এখানে আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তো ম্যারিনেট করার জন্য আমি রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর একটা ডিম ভেঙে দিলাম মরিচের গুঁড়া, লবণ আর একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেশন করে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এইদিকে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য 2টা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি। দেন চুলাতে কড়াই বসে দিয়ে একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম রসুন কুচি আর একটুখানি আদা কুচি। এগুলো একটু লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম, গাজর কুচি আর একটু কাঁচামরিচ। আমি আজকে ফ্রাইড রাইসে 3টা সবজি দিয়েছি, ক্যাপসিকাম, গাজর কপি আর একটু বাঁধাকপি দেব। আমার কাছে ফ্রাইড রাইসে গাজর কুচি, বাঁধাকপি আর ক্যাপসিকাম দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে যদি একটু মটরশুঁটি দেওয়া যেত, আজকে বাসায় মটরশুঁটি ছিল না তাই দিতে পারিনি। অন্যদিকে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে সেখানে চিলি চিকেনের জন্য যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি সেটা কিন্তু ভাজতে দিয়ে দিছি। আর তারপরে আমি এই কড়াইতে কিন্তু বাঁধাকপি কুচিটাও দিয়ে দিলাম। একসাথে 2টা রান্না করলে কিন্তু খুব ঝামেলা লাগে, একবার এটা দেখতে হয় একবার ওইটা দেখতে হয়। আমি কিন্তু ফ্রাইড রাইসে একটুখানি সয়া সস দিয়ে দিলাম, আজকে টমেটো সস ছিল না তাই দিতে পারি নাই। তারপর আমি এখানে আগে থেকে রান্না করে রাখা ভাতগুলো দিয়ে দিলাম আর সাথে একটু ঘি দিয়ে দেওয়ার পর কিন্তু আজকে আমার ফ্রাইড রাইসটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এখানে আমি অন্য একটা কড়াই একটুখানি তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি। এগুলো একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। ভিডিওর মাঝখানে একটুখানি বলতেছি, আজকের ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে একদম ভুলবেন না। আর সাথে আমার পেজটা ফলো করে দিবেন যাতে নিত্য নতুন সমস্ত ভিডিওগুলো, তাহলে নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। এর মাঝেই কিন্তু আমার ক্যাপসিকাম গুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি এখানে একটুখানি টমেটো সস আর একটুখানি সয়া সস দিয়ে দেবো। দেন কিছুটা সময় নাড়িয়ে তারপরে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দেবো। চিকেন গুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে সবগুলো একটু ভালোভাবে মিশে যেত। তারপরে আমি এখানে একটুখানি পানি দিয়ে দেবো। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করার পর 1 চামচ কর্নফ্লাওয়ার একটুখানি পানিতে গুলে সেটাও দিয়ে দেবো। এটা দিলে একটু মাখা মাখা হয়। তো তারপরে এর মাঝে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো তারপর আমি ইফতারের জন্য সার্ভ করতেছি। আজকের ইফতারটা আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে করব। আর সাথে একটু শরবত আর কিছু ফল নিয়েছিলাম। এটাই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। আজকের এই রেসিপিটা কেউ যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে ছবি শেয়ার করতে ভুলবেন না। আর এর সাথে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।